শনিবার নিমতৌড়িতে জেলা প্রশাসনিক ভবনে ঘোষণা করা হলো বিশ্ব বাংলা শারদ সম্মানের প্রাপকদের নাম। পূর্ব মেদিনীপুর জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের তরফ থেকে নাম ঘোষণা করা হয়। তমলুক মহকুমায় সেরা পুজো হয়েছে কোলাঘাটের অফিসার্স রিক্রিয়েশন ক্লাব, কাঁথি মহকুমায় রামনগর বাজার ব্যবসায়ী সমিতি, একরা মহকুমায় টিকরাপাড়া রেনবো অ্যাথলেটিক্স ক্লাব। সেরা মণ্ডপের তমলুক মহকুমা থেকে পুরস্কার পেয়েছে প্রতাপপুর দুর্গা পূজা কমিটি, তাম্রলিপ্ত সেবক সংঘ। হলদিয়া মহকুমা থেকে দুর্গাচক মিলন সংঘ। তমলুক মহকুমা থেকে সেরা প্রতিমার পুরস্কার পেয়েছে পশ্চিম ময়না সার্বজনীন দুর্গোৎসব কমিটি। কাঁথি মহকুমা থেকে ধনদিঘি দক্ষিণাঞ্চল সার্বজনীন দুর্গোৎসব সমিতি। হলদিয়া মহকুমা থেকে মহিষাদল যুব সাংস্কৃতিক সংস্থা। এছাড়াও সেরা সমাজ সচেতনতার পুরস্কার পেয়েছে তমলুকের আমগেছিয়া দুর্গোৎসব কমিটি, হলদিয়া নিউ স্টার এবং কাঁথির ইউথ গ্রিল্ড। এদিন সকল সেরা পূজা কমিটির হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সংস্কৃতি বিভাগের তরফ থেকে এবং পুষ্পস্তবক এবং স্যার যে কথা বলছিলেন, পুজো তো শুরুই হয়ে গেছে, তাই মায়ের মূর্তি স্যারের হাতে আমরা তুলে দিলাম। নমস্তস্যৈ নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা। নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু কন্যারূপেণ সংস্থিতা। নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ। রয়েছেন এবং তার সঙ্গে মিষ্টির হাড়ি এবং ফুলের তোড়া সবটাই আজকে এই শুভ মুহূর্তে আমরা তুলে দিচ্ছি। তাদের হাতে ট্রফি তুলে দেওয়া হচ্ছে। তুলে দিচ্ছেন সম্মাননীয় জেলা শাসক, সম্মাননীয় অতিরিক্ত। বাংলার সংস্কৃতি দুর্গা পুজো, বাংলার শুধু সংস্কৃতি নয়, বাংলার শিল্পকলা। এরপরে ট্রফি তুলে দেবেন স্যার। এরপরে সেরা পুজো, এরপরে আমরা চলে যাব সেরা মণ্ডপ। সেরা মণ্ডপ সম্মাননীয় অতিরিক্ত জেলা শাসক এবং সম্মাননীয় সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ আজকে আমরা ট্রফি তুলে দিলাম। বিশ্ব বাংলা শারদ সম্মান 2025 পূর্ব মেদিনীপুর জেলা শাসক সাহেব রয়েছেন, এসপি সাহেব রয়েছেন। একটু করতালি দেবেন এই আনন্দঘন মুহূর্তে। এরপর হলদিয়া মহকুমার আমরা ট্রফি পুষ্পস্তবক মহিষাদল যুব সাংস্কৃতিক সংস্থা হলদিয়া মহকুমার, তাদের হাতে আমরা মিষ্টির হাড়ি, মেমেন্টো এবং পুষ্পস্তবক। এরপর সেরা তথ্য সংস্কৃতি বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের জেলা তথ্য সংস্কৃতি দপ্তর পূর্ব মেদিনীপুরের আয়োজনে বিশ্ব বাংলা শারদ সম্মান 2025 পূর্ব মেদিনীপুর জেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলছে। এরপরে আমরা ডেকে নিচ্ছি মিষ্টির হাড়ি এবং তার সাথে মেমেন্টো, একটি সুন্দর মেমেন্টো আমরা তাদের হাতে তুলে দিই। যেটা বললাম যে আজকে মহাপঞ্চমী দুর্গোৎসব আমাদের শুরু হয়ে গিয়েছে। সবার পুজো খুব ভালো কাটুক, সবাই পুজোতে খুব আনন্দ করুক, সবাইকে নিয়ে থাকুক, সবার কথা ভাবুক। আর আজকে যেটা আপনাদের মাধ্যমে বার্তা দিচ্ছি যে কিছুক্ষণ আগে আমাদের পূর্ব মেদিনীপুর জেলা থেকে এই 2025 সালে এই দুর্গোৎসবকে ঘিরে যে বিশ্ব বাংলা শারদ সম্মান, আমরা 4টি বিভাগে প্রত্যেকটি মহকুমা থেকে 3টি করে ক্লাবকে আমরা এইমাত্র ঘোষণা করলাম, তারা পুরস্কার নিলেন। আপনাদের মাধ্যমে সব পুজো কমিটিকে বলছি যে আপনারা যে প্যান্ডেল করেছেন, কারণ সামনে একটা দুর্যোগের বার্তা আছে, ফলে বৃষ্টি এবং কিছু হাওয়া থাকতে পারে, ফলে যাতে কোনো প্যান্ডেল দুর্ঘটনাগ্রস্ত না হয়, না পড়ে যায়, রাস্তার উপর যে বিভিন্ন রকম যারা করেছে গেট করেছে যাতে সেটা যাতে না পড়ে যায়, কাউকে আঘাত না করে, এবং যে আলোকসু যে বিভিন্ন জায়গায় চলছে যাতে ইলেকট্রিশিয়ানরা সব জায়গায় থাকে, প্রতিদিন যেন চেক করতে থাকে যাতে কোথাও কোনো দুর্ঘটনা ঘটে, ফলে যেন সার্বিক ব্যবস্থা রাখেন। এছাড়াও প্রশাসন তথা পুলিশ তথা ব্লক সবাইকে আমাদের বলা আছে, তাদেরকে সজাগ করা আছে। তারা প্রত্যেকটা প্যান্ডেল ঘুরছেন, দেখছেন
কোথাও কোনো অসুবিধা থাকলে তারা সংসার ব্যবস্থা নিচ্ছিলেন। ফলে আমাদের সবাইকে একসঙ্গে এখানকার পূর্ব মেদিনীপুর জেলাবাসী, সাংবাদিক, প্রশাসন, পুজো কমিটি, সবাই সাধারণ মানুষ একসঙ্গে আসুন, সবাই আমরা উৎসবে অংশগ্রহণ করি, উৎসবে মাতি, সবাই যেন ভালো থাকি, সবাইকে নিয়ে ভাবি। জেলাশাসক পূর্ণেন্দু মাঝি বলেন, এবছর পুজোয় প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা রয়েছে, তাই আমরা সকল পুজো কমিটিকে সতর্ক থাকার জন্য নির্দেশ দিয়েছি। বললাম তো যেটা একটা নিম্নচাপের একটা রয়েছে, আশঙ্কা রয়েছে যে নবমী দশমী থেকে কিছু বৃষ্টি হতে পারে এবং আমাদের উপকূলবর্তী জেলা, ফলে আমাদের আরও সতর্ক থাকতে হবে। সেই জন্য সবাইকে সতর্ক করছি যাতে এই সময় যেন প্যান্ডেল এবং লাইটের দিকে যেন সবাই নজর রাখে, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। আমি আবার বলছি যে দেখুন, সবাই মাইক বাজাচ্ছে, খুব ভালো লাগছে, ভালো ভালো গান হচ্ছে, খুব আনন্দ লাগছে, কিন্তু ভাসানের সময় বা একটা রাত্রি একটা সময় পর অনেক জায়গায় তারস্বরে ডিজে বাজে এবং সেখান থেকে বহু মানুষের আমরা কমপ্লেন পাই। আপনাদের মাধ্যমে সবাইকে আমি অনুরোধ করছি, সবাইকে, যে যাতে ডিজেটা না বাজে, গান চলুক। কত সুন্দর গান হচ্ছে, কত ভালো ভালো বাংলা গান, রবীন্দ্রসঙ্গীত থেকে আগের পুরনো দিনের গান, খুব ভালো লাগছে। ডিজে কেন বাজবে? সেই জন্য আপনাদের মাধ্যমে বার্তা দিচ্ছি যাতে ডিজেটা না বাজে, সবাই আনন্দ করুক সবাই, কিন্তু ডিজে যেন না বাজে। এদিন জেলা শাসক ছাড়া উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য, অতিরিক্ত জেলা শাসক সৌভিক চট্টোপাধ্যায়, জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক মহুয়া মল্লিক সহ অন্যান্য আধিকারিকেরা। প্রশাসনের দিক থেকে আপনারা জানেন যে আমি আপনাদের আগেও বলেছি যে সমস্ত রকম পুলিশি ব্যবস্থা থাকবে। রাস্তায় আমাদের ফোর্স অফিসার থেকে শুরু করে আমাদের সিনিয়র অফিসার প্রত্যেকেই রাস্তায় থাকবেন এবং প্রতি বছরের মতো এই বছরও যাতে কোনো অসুবিধা না হয়, সাধারণ মানুষ যাতে আনন্দের সাথে দুর্গাপুজো উপভোগ করতে পারে তা সুনিশ্চিত করার জন্য জেলা পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের তরফ থেকে যা যা ব্যবস্থা নেওয়া তা সবই নেওয়া। ডিজের বিরুদ্ধে ক্রমাগত আপনারা দেখেছেন যে ক্রমাগত প্রত্যেকটা পুজোতেই ব্যবস্থা নেওয়া হচ্ছে, ঠিক সেইভাবেই যে যারা ডিজে বাজাবে সেখানে আমরা যে আইনগত যে ব্যবস্থা, নিশ্চয়ই সেই ব্যবস্থা। পুলক পেরার রিপোর্ট, খবর BCBS।